তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক মিষ্টি দারুণ মজার ললি আইসক্রিম। বাচ্চাদের পছন্দের মজার এই ললি আইসক্রিম স্বাস্থ্যকরভাবে এখন ঘরেই তৈরি করে নিন। এটা বানানো এতটাই সহজ যে কেউ চাইলে এটা ঝটপট ঘরেই তৈরি করতে পারে। আমের আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি 5 পিস মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। চুলায় একটি প্যানে আমি পানি দিয়ে এরপর কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। কাঁচা আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। যখন ঠিক এরকম হয়ে যাবে চুলাটা বন্ধ করে এখন এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এরপর হাত দিয়ে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজে খোসাটাকে আম থেকে ছাড়ানো যাচ্ছে। এখন হাত দিয়ে আমের আটি থেকে আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমের পেস্টটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একটি ব্লেন্ডার জগে আমি পুরোটা আমের পেস্ট এখানে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি। এই চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল যে চিনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন এই গুঁড়ো করা চিনিটাই ব্যবহার করার জন্য। এখন এখানে প্রায় হাফ কাপের মতো আম সেদ্ধ করে রাখা যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এতে করে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, তবে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিব। এখন এই সব কিছুকে আমি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটাকে অন করে দিয়েছি আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু একদম পারফেক্টলি পেস্ট হয়ে যাবে। আইসক্রিমের জন্য আমের পিউরিটা একদম রেডি। আইসক্রিমগুলোকে সেট করার জন্য এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ডটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু গ্লাসেও আইসক্রিমগুলোকে সেট করতে পারেন। আমি মোল্ডেই সেট করে নিব। এখন মোল্ড থেকে যে স্টিকগুলো আছে সেগুলোকে তুলে নিব। মোল্ডে আইসক্রিমটা ঢালার সুবিধার্থে এখানে আইসক্রিমের পিউরিটাকে আমি এখানে জগে নিয়ে নিচ্ছি। এরপর সাবধানে আইসক্রিমের মোল্ডে একটু উপর থেকে আমি ঢেলে দিচ্ছি এভাবে। ঢালা হয়ে গিয়েছে, এখন একটি ফয়েল পেপার দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এরকম করে আমি কেটে নিচ্ছি। এখন এখানে আমি আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলোকে দিয়ে দিব, তবে আপনারা চাইলে কিন্তু মোল্ডের সাথে যে এরকম স্টিকগুলো আছে সেগুলোকে এখানে ব্যবহার করতে পারেন। এখন এই আইসক্রিমের মোল্ডটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত ডিপ ফ্রিজে আইসক্রিমটাকে রাখার পর আমি এখন বের করে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নেওয়ার পর মিনিটের জন্য এগুলোকে এইভাবে রেখে দেব। এতে করে এটা আনমোল্ড করতে একটু সুবিধা হবে। আইসক্রিমগুলোকে এখন আমি আনমোল্ড করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। ঘরেই কিন্তু এইভাবে স্বাস্থ্যকর উপায় বাচ্চাদের জন্য খুবই সহজেই এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আর এই কাঁচা আমের আইসক্রিমটা বাচ্চারা সহ বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কাঁচা আমের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।